সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছিলেন। আমি স্মরণ করছি আমাদের সেই মহান নেতা সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতা জানাই যিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশ থেকে স্বৈরাচার তাড়াতে পেরেছিলেন। বাংলাদেশকে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এবং আমাদের ঢাকা 16 আসন থেকে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে আমরা যদি সভা গঠন করতে পারি, নির্বাচিত হয়ে আমরা কখনো কোনো বিরোধী গঠন করেছি নির্যাতন আমরা সকলে সমানভাবে আমরা একই ছাদের নিচে একই পরিবারের মতো একই প্রতিবেশী হিসেবে আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব। আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এর প্রত্যাশা ব্যক্ত করতে এবং বর্তমানে দেশি বিদেশি যে সকল ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আপনাদের সকলের কাছে পরিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে। আমি সেই সকল ভাইদেরকে তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। আমি স্মরণ করছি আমাদের 24-এর গণঅভ্যুত্থানের সকল নেতৃবৃন্দ, ছাত্র জনতা যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যাদের আত্মত্যাগে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, আমি সকলে রূহের মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার সময় না, আজকে হচ্ছে এই ধানের শীষের প্রতীকে